সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। সবার বছরটা খুব খুব ভালো কাটুক। তো আজকে নববর্ষের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন কি কি করেছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ব্লগটা একদমই স্কিপ করো না, পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। মা ভোরবেলায় মন্দিরে গিয়ে আমাদের দোকানে লক্ষ্মী গণেশ ঠাকুর পুজো করিয়ে এনেছে। তারপর সকাল সকাল আমিও স্নান করে দোকানে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা দোকানে কাজ করছে, আর বাবা আমাকে বলল যে কলা পাতায় সিঁদুর লাগিয়ে দিতে। তো সেটাই আমি করে দিলাম। আমাদের দোকানের একটা লাইট খারাপ হয়ে গেছিলো, তো সেটাই এই আঙ্কেলটা এসে ঠিক করে দিল। সকালবেলা সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে বিকেলবেলা স্টুডিওতে চলে এসেছি রেডি হওয়ার জন্য। এই লুকটা টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করে দিও। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু আমার মাও রেডি হচ্ছে। তারপরে আমি রেডি হয়ে চলে আসি দোকানে। দেখতেই পাচ্ছ ভিতরে কাস্টমার রয়েছে। আর এবছর কিন্তু আমাদের প্রথমবার ফুচকা স্টল বসানো হয়েছে। আর এদিকে দেখো আমার বোনের কাণ্ড। বোন প্রথমে গিয়েই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। যদিও এই প্রথম দিকে ভিড়টা কম ছিল, এখন যদি আমরা ফুচকা না খাই তাহলে আর খেতে পারবো না। আমিও কিন্তু বোনের সাথে দাঁড়িয়ে দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই মায়ের সাথে দুটো ভিডিও করে নিলাম। আজকে যেহেতু বাবাই বাসনের দোকানে আসতে পারবে না, তাই আজকেই বাসনের দোকানের পুরো দায়িত্বটা মায়ের উপরেই ছিল। তো এই হচ্ছে আমার আর বোনের ফাইনাল লুক। কেমন লাগছে আমাদের দুজনকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে বাবার সাথেও দুটো ফটো ভিডিও তুলে নিলাম। প্রথম দিকে মা আর বোন আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তারপরে দোকানে ভিড় হয়ে গেছিলো, আর সেরকম ফটো ভিডিও আমি নিতে পারিনি। এই 4-5 বছর ধরে বাবা নববর্ষের দিনে হালখাতা করে। এর আগে বাবা অক্ষয় তৃতীয়ার দিনে হালখাতা করতো। তো আমি প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনে দোকানে আসতাম। আগে তো আমি ছোট ছিলাম, তাই আমি খাতা লিখতে পারতাম না। তো বাবাই খাতা লিখতো, আর আমি সবাইকে মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো দিতাম। আর এখন তো বাবা নববর্ষের দিনে হালখাতা করে। তো আমি প্রতি বছর আমি দোকানে আসি সেই ছোটোবেলা থেকে। তো এখন আমি খাতা লিখি, সবাইকে মিষ্টির প্যাকেট দিই। জানো তো খুব ভালো লাগে আমার এগুলো। আমি যেহেতু ছোটোবেলা থেকে দোকানে আসি, আগে আমার বেশি সময়টা বাবার সাথে দোকানেই কাটতো। তো বাবার অনেক পুরনো কাস্টমাররাই আমাকে চেনে। তো সবাই আসেই হালখাতার দিনে, সবার সাথে দেখা হয়, গল্প হয়। সবাই আমাকে বলে তুই কত বড় হয়ে গেছিস। বেশ ভালো লাগে আজকের দিনটা। তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুচকা সব শেষ। এখন 11টা মতন বাজে। তো একটু পরেই বাবা দোকান বন্ধ করে দেবে। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, প্রতি বছর বাবা কিন্তু নিজে হাতে দোকানটা সাজায়। এবছরও সাজিয়েছে। কেমন লাগছে জানিও। তো আজকের দিনটা তো আমাদের খুব সুন্দরভাবে কাটলো। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।